নমস্কার বন্ধুরা, রাহুল মজুমদার ভ্লগস একটা নতুন ভিডিওতে স্বাগত জানাই। তো এখন আমি এখন দাঁড়িয়ে আছি যে দুর্গাপুর ডিবিসি ব্যারেজের কাছে। ডিবিসি ব্যারেজের যে টোটাল চিত্র সেটা কিন্তু তোমাদের সামনে তুলে ধরবো। সংক্ষিপ্ত একটা ভিডিও, তো দেখতে থাকো। তো এই দেখো বন্ধুরা, এটা হচ্ছে দুর্গাপুর ডিবিসি যে ব্যারেজেরই কিন্তু এগুলো অংশ, ঠিক আছে। বিভিন্ন সাইড দিয়ে যে জল যায়, তো দেখো জলের পরিস্থিতিটা একবার দেখো, ঠিক আছে। আমার গা শিউড়ে উঠছে রীতিমতো। এগুলো হচ্ছে মেন ছোট ছোট শাখা, ব্যারেজের তো ডান দিক বা দিক দিয়ে বিভিন্ন রকম নালা থাকে, যেখান দিয়ে জলগুলো আর কি তোমার ধীরে ধীরে বিভিন্ন জায়গায় প্রবাহিত হয় মেন নদীর থেকে আর কি, শাখা নদী যেগুলো বলে। তো এইটা কিন্তু তার একটা নমুনা মাত্র, এর থেকে ভয়ঙ্কর চিত্র আছে। তো এই যে দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু সব গেট, ঠিক আছে। তো এই যে দেখতে পাচ্ছ, এটা কিন্তু শাখা নদীর, দেখো এটা কিন্তু শাখা নদীর গেট। আমি একদম তোমাদের গ্রাউন্ড জিরোর থেকে কিন্তু দেখাচ্ছি। ওই দিকে দেখো, ওইটা হচ্ছে আরেকটা শাখা নদী, ওখানেও কিন্তু গেট লাগানো আছে। আর এই দিকে একটা জিনিস তোমাকে দেখো, এই দিকে দেখো জলটা কত উঁচুতে, দেখেছো? দেখো একদম গেটের সমানে, জলটা একবারে গেটের সমানে সমানে, কিন্তু কোনো স্রোত নেই। এটা হচ্ছে মাঝখানের একটা চ্যানেল বলা যায়, ঠিক আছে। আর ঘুরিয়ে তোমাদের দেখাচ্ছি, এই দেখো এগুলো হচ্ছে ছোটো চ্যানেল, ঠিক আছে। আর এই দিকে দেখো, আমি এই দিকটায় ছিলাম, কিন্তু এই দিকে চলে আসলাম। দেখো বন্ধুরা, গ্রাউন্ড জিরোর থেকে একতলার থেকে উঁচুতে আমি দাঁড়িয়ে আছি, কিন্তু সেখানেও কিন্তু আমার মুখে ঝুঁকে জল ছিটে যাচ্ছে, জলের এতটাই ভয়ানক স্রোত। আর ওই দিকে দেখো, ওই দিক থেকে আমি আসলাম, আর এই পাড়েও কিন্তু কিছু লোক চান করছে, ঠিক আছে। আর দেখো ওই তোমাদের কিন্তু বন্ধুরা, তো তোমাদের আমি আগে একটা যে চ্যানেল ছিল গেট, সেই গেটটা দেখিয়েছি, এবার এই গেটটাও দেখালাম। তুমি দেখো একদম গ্রাউন্ড জিরোর থেকে যে ডিবিসির ব্যারেজ, সেটা কিন্তু তোমাদের আমি তুলে ধরছি। তো বন্ধুরা, আমি এতক্ষণ ছিলাম ওই পারে, এখন কিন্তু চলে আসলাম এই পারে। দেখো তোমাদের আর কি দেখানোর চেষ্টা করছি পুরোটা ভালোভাবে, যাতে তোমরা বুঝতে পারো। এই দেখো, এই জলটা কিন্তু ধীরে ধীরে স্রোত কমে আস্তে আস্তে বিভিন্ন জায়গায় কিন্তু প্রবাহিত হয়ে যাচ্ছে। হ্যাঁ, দেখো এটা হচ্ছে 2 আর ওটা হচ্ছে 1। ওই দিকটা পুরো বাঁকুড়ার দিকে চলে যায়। আর ওই দেখো, এটা হচ্ছে হাইওয়ে, ঠিক আছে। আমি হাইওয়ে ধরে এসেছিলাম, এদিকটা দিয়ে এসেছিলাম। তো এদিকটায় দেখাচ্ছি তোমাদের। ওই দেখো দূর দূরান্ত পর্যন্ত, যতদূর চোখ যায় সেটা কিন্তু ব্যারেজ, দেখতেই পাচ্ছ সেই বিস্ময়কর দৃশ্য। তো এই হচ্ছে ডিবিসি ব্যারেজ, ঠিক আছে। তো মোটামুটি এখানে 30টার উপরে গেট আছে, সঠিক আমার জানা নেই, বা এই সম্বন্ধে বেশি তথ্য আমার কাছে নেই। তো এই দেখো যে পাশে যে আরেকটা গেট আছে ছোট, ঠিক আছে। আমি একটু পাঁচিলের থেকে একটু দূরত্ব থেকেই দেখানোর চেষ্টা করছি, সামনাসামনি যাচ্ছি না। তো এই যে দেখতে পাচ্ছ, এই গেটগুলো কিন্তু দেখো, এখানে জলের লেয়ার দেখতে পাচ্ছ। দেখো তোমরা সামনের যে পাঁচিলগুলো আছে দেখতেই পারবে, জলের লেয়ার খুব জোর হয়ে গেলে 5 ফুট মতন হবে, মেন যে পিলার থেকে 5 ফিট সমানে আর কি জলের যে লেয়ারটা, সেটা কিন্তু আছে। এদিকেও কিন্তু পুরো টইটুবু। আর এই হচ্ছে মেন যে গঙ্গাটা, ঠিক আছে। এই গঙ্গাটার কোনো কুল কিনারা আমি কিন্তু দূর পর্যন্ত যতদূর চোখ যাচ্ছে খুঁজে কিন্তু পাচ্ছি না। আর এই হচ্ছে যে ব্যারেজ, ওই দেখো ওখান দিয়ে সুপার এক্সপ্রেস বাসগুলো যাচ্ছে আর কি, ওগুলো সব বাঁকুড়ার দিকে যাবে। আর এইদিকে এদিকে কিন্তু কোনো স্রোতপথ কিছুই নেই, ঠিক আছে। এদিকে কিন্তু দূর পর্যন্ত যত দূর চোখ যাচ্ছে আমার কিন্তু শুধু নদী আর জলই চোখে আসছে, ঠিক আছে। তো এই হলো টোটাল তথ্যচিত্র। আর তোমাদের বলে দিই, দেখো যে ব্রিজের যে গ্যাপটা আছে, গ্যাপটা দিয়ে একটু তোমাদের হলুদ চোখে দেখা যাচ্ছে। ওই পাশটা পুরো কিন্তু একদম খালি, ঠিক আছে। ওই পাশটা পুরো শুকনো বালি আর কি। তো দেখো ব্যারেজের উপর থেকে কিন্তু দেখা যাচ্ছে। তো আমি জুম করছি একটুখানি, ওই বন্ধুরা দেখতে পাচ্ছ, এই হচ্ছে জলের বিভিন্ন মিটার মাপে না, 212, 213, 14, এগুলো কিন্তু মিটার মাপে। এখানে সিঁড়িও আছে, ঠিক আছে। নিচটা কি আমি বুঝতে পারছি না, তবে উপর দিয়ে দেখালাম। আর এই দেখো তোমাদের এখান থেকে একটা দেখাচ্ছি চিত্র।
তো দেখো এই দেখো ওই যে পানা কচুরি দেখছো, গেটগুলো দেখো, গেটের সমানে সমানে কিন্তু পানা কচুরি আছে, ঠিক আছে, প্রত্যেকটা গেটই তাই। কিন্তু বর্ষাকালে কিন্তু এই যে এগুলো ফাঁকা দেখছো না, এগুলো কিন্তু কিছুই থাকবে না, বর্ষাকালে পুরো এগুলো ভর্তি হয়ে যায়। আর এখন মনে হয় সম্ভবত বালি ফালি এখান থেকে তোলা হচ্ছে, জানি না। আর এগুলো দেখে যত সম্ভব মনে হচ্ছে এগুলো হয়তো পাড় ফাড় বাঁধানো হচ্ছে, হ্যাঁ। তো মানে মেরামতের কাজ চলছে, যখন জল আসে জলের তলে যাতে ইয়ে না হয়ে যায়, সম্ভবত গর্ত ফর্ত এরকম কিছু। ওই দেখো ওখানে কিন্তু একটা সেই ঢালাই গাড়িগুলো আছে না, ওই গাড়ি আসছে জলের মধ্যে দিয়েই কিন্তু আসছে, দেখেছো। আর কাজের জন্য মনে হয় এই গেটগুলো বন্ধ করে রাখা হয়েছে, হ্যাঁ, যত সম্ভব। আর এখন তো জলের চাপ নেই, বর্ষাকালটা জলের চাপ থাকে। দেখো গাড়িটা কিন্তু দেখো কী বেগে আসছে, দেখেছো। দেখো আমি এর আগে এই যে দেখতে পাচ্ছ, দেখো। তো এই দেখো বন্ধুরা সিঁড়ি, ঠিক আছে, আর এগুলোও সিঁড়ি, ঠিক আছে। কিন্তু তোমার যখন আর কি ওই ইয়ে হয় না, যখন তোমার বর্ষা হয় তখন কিন্তু এগুলো সব ভর্তি হয়ে যায়। ওই দেখো কাজ হচ্ছে প্রত্যেকটা, এই জন্য মনে হয় ব্যারেজটা বন্ধ যত সম্ভব। ওখানে অনেকগুলো ক্রেন আছে, জেসিবি আছে। তো আর 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 গরমকালটায় কী হয়, মানে এই যখন শীতের শেষ হয় বা শীতের মুহূর্ত যখন হয়, তখন বিকালবেলা এখানকার লোকজন আসে, ঘুরতে আসে, এখানকার বিভিন্ন দোকানপাট টুকটাক আর কি বিকেলের টাইম ক্ষণিকের জন্য বসে, ঠিক আছে। আর এখানে যে নৌকোগুলো দেখছো, কিছু কিছু নৌকো চলে এই যে যেইটুখানি জল আছে ওইটুখানির মধ্যে মাথা পিছু 100 টাকা 50 টাকা এরম করে নেয়, ঘন্টাখানিক করে ঘুরায় আর কি। এই দেখো বন্ধুরা, এই হচ্ছে যে ব্যারেজ, ঠিক আছে। মানে আমি খুব কাছাকাছি দাঁড়িয়ে আছি, বেশি আমার এখান থেকে দূরত্ব নয়, প্রত্যেকটা খাম্বার কিন্তু নাম্বার লাগানো আছে আর কি। আর এখানে একটা মানে এগুলো সব বন্ধ কাজের জন্য হতে পারে, হ্যাঁ, বা জল এখন স্রোত নেই বলে, ঠিক আছে। আর এইখানটা দিয়ে কিন্তু ধীরে ধীরে জল বইছে, আর এইগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু জল বইছে। আমি যখন এর আগে এসেছিলাম তখন এইখানটায় দাঁড়িয়েছিলাম, এই যে দেখো এখান দিয়ে যে জল যাচ্ছে না, দেখতে পাচ্ছ। আমি এই পিলারগুলোর উপর দাঁড়িয়েছি, এই যে এগুলো এত শ্যাওলা, মানে রীতিমতো কেউ যদি কোনো কেউ এমনিভাবে দাঁড়ায় নর্মাল, সেও আর কি পড়ে যাবে, এত স্লিপ এগুলো। তো এগুলোতে আমি নামছি না, ঠিক আছে। এগুলো দিয়ে জল বইছে, ওই দিকে দেখো কেরেন, তারপরে ওই দিকটা দেখো মাছ ধরছে কিছুটা, ঠিক আছে। ক্যামেরায় হয়তো অত দূর আসছে না। আর এই দেখো ব্রিজের উপর দিয়ে কিন্তু গাড়ি যাচ্ছে, আর এখান দিয়ে দেখো এই যে এই গাড়িটা কিন্তু পাথর নিয়ে আসছে, ঠিক আছে। এই গাড়িটায় কিন্তু পাথর নিয়ে আসছে। আর ওই যে দেখো, তো দুর্গাপুর স্টেশন থেকে টোটো করে আসা যাবে ডিবিসি ব্যারেজে, ক্ষণিকের দূরত্ব। আর ওই দেখো ওখানে কিছু বাড়িঘরও আছে ওইখানে। এইটা একটা রাস্তা, এখান দিয়ে দোকানপাট কিছু বসতো, কিন্তু এখন মানে এই কাজকর্মর জন্য আমি সেইভাবে দেখতে পাচ্ছি না, মানে পুরো ছন্ন ছাড়া একটা পরিস্থিতি হয়ে আছে এই জায়গাটার। তো বন্ধুরা, তো দেখতেই পাচ্ছ আমার পিছনে প্রচুর খাম্বা রাখা আছে, এবং আমার সাইডে এবং ডান দিক বাদিক, এবং দেখাচ্ছি তোমাদের, দেখো কাজ হচ্ছে। তো এখানকার যে একজন স্থানীয় বাসিন্দা, তার থেকে আর কি জিজ্ঞাসা করে জানতে পারলাম যে মানে জলের যে স্রোত, সেই জলের স্রোতে যে সামনে পুরো খাদ বা গর্ত টাইপের হয়ে গেছে, সেগুলোকেই এখন মেরামত করার কাজ চলছে আর কি। দেখো এই যে এখান দিয়ে কিন্তু জল আসছে, দেখতে পাচ্ছ। দেখো এই একদম, দেখো এই যে এখান দিয়ে আমি যাব, ওই দেখো বিকেলবেলা পাঁচিলের মুখে লোক দাঁড়িয়ে আছে, ঠিক আছে। আর ওই দিক থেকে এদিকে চলে আসলাম, এদিকে কিন্তু আরেকটা গাড়িও যাচ্ছে, আর ওই দিক দিয়ে সব যাতায়াত করছে। দেখো একদম গ্রাউন্ড জিরো থেকে তোমাদের দেখাচ্ছি ডিবিসি ব্যারেজ। তো বন্ধুরা দেখো ছিলাম ওইখানে, ঠিক আছে, চলে আসলাম এখানে। এই যে পিলারগুলো দেখছো, পিলারগুলো দিয়ে কিন্তু আমি এসেছি, ঠিক আছে। পরপর এই দেখো খাম্বা, মানে ওই, আর ওই দেখো ওই যে দেখতে পাচ্ছ, ওই দেখো ওটা হচ্ছে তোমার মানে ব্যারেজ। ওই যে পানা কচুরিগুলো দেখতে পাচ্ছ, চোখের নজরে আসছে কিনা আমি বুঝতে পারছি না। ওই দেখো অল্প অল্প, ওই হচ্ছে ব্যারেজ। তো এটা খারাপ হয়ে গেছে কিংবা চলছে না, এটা ভাবার কিন্তু কোনো কারণ নেই। এটা এখন যেহেতু কাজ চলছে বা এখন যেহেতু জলের স্রোত নেই, তাই সাময়িকের জন্য বন্ধ আছে। বর্ষা আসলে কিন্তু এই যে চিত্রটা তোমরা দেখছো, হ্যাঁ, এর থেকে ভয়ানক চিত্র হবে, দেখলে গা শিউরে উঠবে। তো যাই বলো, তো একটা অন্যরকম একটা অভিজ্ঞতা, ঠিক আছে। তো ভয়ঙ্কর অভিজ্ঞতা বলা যেতে পারে রীতিমতো। মানে বর্ষার টাইমে যদি এইসব জায়গায় কোনো সুস্থ ব্যক্তি দাঁড়িয়ে থাকে, পুরো ডেট হয়ে যাবে।
স্পষ্ট কথায়।